Hello, my dear learners and job seeker friends. Welcome to BMath Academy. I hope you all are well. I am also well. আজকে আমি মানসিক দক্ষতার দুটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে এসেছি। এই গাণিতিক সমস্যা দুটো 35তম বিসিএসে এসেছিল, তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। প্রথম কোশ্চেনটি দেখা যাক। এখানে কি বলছে, প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে। এই যে প্রশ্নবোধক স্থানে এখানে তিনটি সার্কেল দেওয়া রয়েছে এবং সার্কেলের চারপাশে চারটি কি নাম্বার দেওয়া রয়েছে। এখানে বলছে এই যে একটা সার্কেল দেওয়া রয়েছে, এর সেন্টারে আসলে কোন নাম্বারটি বসবে। এখানে চারটি অপশন দেওয়া রয়েছে, কোনটি বসবে সেটা নির্ণয় করতে হবে। আসলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো নিয়ম নেই, তবে অবশ্যই কোনো একটা নিয়মকে বা কোনো একটা সিকোয়েন্সকে ফলো করেই কিন্তু এই ধরনের গাণিতিক সমস্যা তৈরি করা হয়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে 7-এর উপর স্কোয়ার করলে 49 হয়, 8-এর উপর স্কোয়ার করলে আবার 64 হয়। একইভাবে দেখা যাচ্ছে এখানেও কিন্তু 6-এর উপর স্কোয়ার করলে 34, 5-এর উপর স্কোয়ার করলে 25। ঠিক এখানেও মিডলে 1 রয়েছে, এখানেও 1। কিন্তু এটার ক্ষেত্রে একটু ভিন্ন না, 6-এর স্কোয়ার করলে 36 হয়, কিন্তু এটার সাথে মিলতেছে না। আবার দেখেন, যদি আমরা বলি এটা থেকে এটা যোগ প্লাস এটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু কি, এটা যোগ করলে 15, এটা বিয়োগ করলে 15 মিলে যায়। আবার এটার ক্ষেত্রে এ আবার এটার ক্ষেত্রে কিন্তু ঠিক একটা মিলতেছে না। অতএব এই ২ টা একই রকম হলেও কিছুটা এখানে একটা ভিন্ন। তবে তার মধ্যেও কিন্তু কিছু একটা নিয়ম তো অবশ্যই এখানে রয়েছে। তো এখানে যেটা দেখা যায় যে যদি আমরা ৪৯ কে ৭ দিয়ে, হ্যাঁ? এই ৪৯ কে যে এখানে ৭ রয়েছে, এ ৭ দিয়ে যদি আমরা ভাগ করি, ভাগ করলে কত আসে? ৭ আসে, তাই না? এখানে ৭ পাচ্ছি। এটাকে যদি আমরা ভাগ করি ৬ দিয়ে, তাহলে কি পাই? এখানে ৬ পাবো। এটাকে যদি ভাগ করি তাহলে কত পাচ্ছি? ৫ দিয়ে ভাগ করলে কত পাবো? ৫ পাবো, তাই না? এখন এখানে দেখেন তো, এই ৭ প্লাস ১ কত আসে এখানে? ৮, তাই না? কি হয়? আস্তে, আস্তে ৬৪ মিলে যায় কিন্তু। ঠিক আছে? আবার একই ক্ষেত্রে এখানে কি রয়েছে? ৫, তাই না? ৫ প্লাস ১ প্লাস ৫ যদি যোগ করি তাহলে কত? ৬, ৬, ৬ ৩৬, এটাও মিলে যায়। তো এটার ক্ষেত্রে দেখি, এটার ক্ষেত্রে কি বসলে, অর্থাৎ এখানে দেখেন এখানে কিন্তু অপশন রয়েছে, তাই না? কত রয়েছে? ২ রয়েছে এখানে। আচ্ছা এখানে ৬, এখানে যদি আমরা ২ নিই তাহলে কত আসে? ৮। তাহলে ২৭ ৫৬। এটা কিন্তু কি? তার মানে কি? এখানে আমরা ধরতে পারি যে এখানে হচ্ছে ২ হচ্ছে কিন্তু উত্তর। যদি আমরা অন্য কিছু নিতাম, ৭ নিতাম, ৭ এর সাথে ৪৯, তাহলে কি ৮ এ কি ৮ হচ্ছে? তাহলে তো হয় না। এখানে আবার ৬ কে ৬ হয়, মিলতেছে না। অতএব এর নির্দিষ্ট কোনো নিয়ম নেই। তবে যেভাবে মিলানো যায় অবশ্যই সেটা কিন্তু একটা রুলসকে অবশ্যই ফলো করবে সবটার ক্ষেত্রেই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যা যেটা আমি দেখালাম। আশা করি বুঝতে পেরেছেন। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা আরেকটা কোয়েশ্চেন দেখি। এখানে আরেকটা কোয়েশ্চেন দেওয়া রয়েছে। কি বলছে? প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি কত হবে? এই যে একটা দেওয়া রয়েছে, এটাও ৩৫তম বিসিএসে এসেছিল। এখানে একটি অঙ্ক দেখতে পাচ্ছি কি ২, তাই না? আবার এখানে কি ৯ এর উপর রুট করা আছে, রুট ওভার ৯, তাই না? এখানে কি ৪, এখানে কি ২৫ এর উপর রুট ওভার দেওয়া রয়েছে। তার মানে কি এখানে ২, এটা যদি আমরা কি বর্গমূল নির্ণয় করি তাহলে কত আসে? ৩ আসে, তাই না? ৪, এটা বর্গমূল করলে কত আসে? ৫। এখানে আমরা একটা নিয়ম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি কর্মিক সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? ২ এর পর ৩, ৩ এর পর ৪, ৪ এর পর কি ৫। তাহলে এখানে যদি ৬ থাকে, এই যে এখানে দেখতে পাচ্ছি ৬ আছে, তাহলে অবশ্যই এখানে কি হবে? ৬ই হবে। ঠিক আছে? তার মানে কি এটা একটা কর্মিক ২ থেকে শুরু কর্মিক সংখ্যার একটা কি সিরিজ ৬ পর্যন্ত দেওয়া রয়েছে। তাহলে এখানে উত্তর হচ্ছে ৬। আবার এখানে যদি এমনটা না, এখানে কি ৬ দেওয়া রয়েছে, তাই না? যদি এখানে আবার এমনটা থাকতো √৩৬, তাহলে কি অবশ্যই এটা উত্তর হইতো, তাই না? কেননা এই ৬ ৩৬ এর যদি আমরা বর্গমূল নির্ণয় করি তাহলে কি হয়? ৬ পাওয়া যায়। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।